ভাই ভাই বাড়িতে নিও ও ভাই। হ্যালো বাড়ি তো আসো আসো ঘরে আসো। ও ভাই আইতাছি ও ভাই আইছিলাম তোমার কাছে একটা যুক্তি পরামর্শ লাগিয়া। আচ্ছা বসো বসো। এখন ভাই কিতা কইতাম কো আব্বা তো অসুস্থ তাহে সবসময়, কিন্তু জানো ওই ওষুধ বড়ি আইনা টাইনা দোন লাগে। আমি তো আর তেমন কোনো কিছু করিও না, আমার কাছে টিয়া পয়সা নাই। এখন এত টিয়া কই পাই, বড় ভাইটা মরিয়া লগা, বাতিদা তো আর টিয়া পয়সা দিত না। এর লাগে দাদা আমার তো বাপ, এখন কি করুন যা কো আমি কইতে কিতা করি, বুদ্ধি টুদ্ধি দৌ না ভাই। ভাইয়ের কাছে আইসো বুদ্ধির লেগে পরামর্শ লেগিয়া তো কাজ পিতা কইতাম আমি। এই দরবারটা তো আগেও আমি একবার দেখছি, তুমি আমার কাছে আইসলা, আমার কাছে কইছিলা। এই দরবারটার বিষয়ে আমি জানি জানি যে তার তো বাড়িতে একটা বিল্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ আছে না? আছে আছে। তো একটা ঘর করছে না, এটা তার সব চাচাইতে মিললে সবাই তো ফাউন না জায়গাটা। হ্যাঁ এক কাজ করো, তার বিল্ডিং এর ভিতরে যে জায়গা আছে না অর্ধেকটা 2 শতক জায়গা আব্বার নামে হনো আছে। আছে হ্যাঁ হ্যাঁ এই হান্তিকিয়া তুমি কত জায়গা লেখা লইলাও। এখন 2 শতক ফুরাটা যদি আমি লেখা লইলাই, এখন কেমনে কি করব? আমি তো ওইটা আইন কারণ বুঝিও না তেমন একটা। আচ্ছা যেটা আমি তোমার কাছে আইছি ভাই। আচ্ছা যেটা করার ভাইয়ের কাছে আইসো, ভাই কইরা দু মনে করো যে নের ভিতরে থাকিয়া মনে করো যে তোমারও তো হকটা ফাইতেইব। তোমার যে হকটা ফাইতেইব, তাহলে তার ভিতরে বিল্ডিং এর ভিতরে কিছু জায়গা আছে, এই জায়গাটা তুমি তারে কোলে কেতলাইতো, আমি না ওইটার ব্যাপারে সাক্ষীটা হোক। তুমি তো উদ্ধার কইতেইব ভাই এখন তুমি যে কইছো ভাই যে হেরে কইয়া লেখা লই লিতাম, এত জান দিব জায়গা দিত না। যেই 2 শতক জায়গা হের ঘরের ভিতরে ঘুরে রয়েছে আমার বাপের নামে, এই জায়গাটা আমার যেমন টাইম না দেওয়ার ব্যবস্থা করো। আমি তোমারে ভাই খরচাপাতি যা ওই লাগে দিব। আচ্ছা এটা না সুন্দর কথা কইছো, মানে তার তোমার তো ফাইতেইব। তে যে জোর করে তুলে রাখছে বাপের সম্পদ, তে এলহা বুক করে লেব, তোমারও তো ফাইতে হইব যে এইটাই সঠিক। তুমি 200 জায়গা থেকে কিছু অংশ লেখা লয়ে লাও, আমি না ওইটার সাক্ষীটা হোক। আমি তো জানি তোর বাপের 200 জায়গা হের বিল্ডিং এর ভিতরে আছে। হ ভাই আছে যে তুই তো এটা ফাইতে হইব। আমি কালকা কাগজপত্র যেটা আছে আমি রেডি করে রাখুম। আচ্ছা তুই আইলে তুই লেখা লই যাইস গা, আমারে যা কিছু দেওয়ার দিস। আচ্ছা তুমি খরচাপাতি লইয়া কোনো চিন্তা করো না, আর তোমার এক্সট্রা কিছু আমি তোমার লাগে রাখুম। আচ্ছা ঠিক আছে তো বলে তুই ভাই 10টার সময় আমু। আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আইছি। ও আলামিন, আমি তো তোর লাগে সবকিছু রেডি করে রাখছি। ভাই ভালো করছো ভাই। হ্যাঁ সবকিছু রেডি করে রাখবি। এক কাজ কর, অহন তোর বাপেরে তুই অসুস্থতার কথা কইয়া আচ্ছা তুই অভিষেক গিয়া গিয়া সেরা লেখা লই লেবি। কামটা বানা লিতাম। হ্যাঁ কাম বানা লেবি। আমি সম্পূর্ণ কাগজপত্র রেডি করে রাখছি। এই জায়গাটা সিগনেচার লই লইব। হ্যাঁ সিগনেচার লই লেবি, তো বাপের সিগনেচার লই লেবি, আরে না আর ইয়ার সাক্ষী লই লেবি। আচ্ছা সেটা সাক্ষীরা ভাই তুমি যাও। আচ্ছা হইলো আমি সাক্ষী হয়ে যাবো গা। ঠিক আছে ভাই ঠিক আছে। কালকা 10টা। হ্যাঁ কালকা 10টা। আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ যা কালকা 10টা। কাম একটা কইরা দিছে রে জনগণ লাগে। যাক ভাই তুমি তাহাতে আমার আত্মাটা শান্তি হইছে। আমার অনেক দিনের স্বপ্ন এই জায়গাটা লইয়া, বুঝছনি? আচ্ছা আচ্ছা তোমার উছিল্লা আমি পাইছি ভাই। যাক ওখানে কাজ কর, যেটা হবার তো হয়ে গেছে, এখন লাড়াছাড়া দিস না, চুপচাপ বয়ে থাক। যখন সময় আচ্ছা তখন তুই দলিল বাই করিয়া সমাজের লোক সহ তারে হগলতরে দেখাবি। ওখানে এটা নিয়ে কোনো কথাই তুই কইস না, ঠিক একদম আছে চুপচাপ বয়ে থাক। ঠিক আছে ভাই। তোর কাজটা সমাধান হয়েছে? হ্যাঁ ভাই আচ্ছা হয়েছে যখন তুই চুপ থাক, তুই এটা নিয়ে কোনো কথাই কইস না। ঠিক আছে। মাস গেলে একটা হ্যাঁ, সুযোগ হ্যাঁ, টুযোগ হ্যাঁ, বুঝছা হ্যাঁ। তুমি তেমনে হে দিছো। হ্যাঁ এরপরে গিয়াছে রে হের গরু গিয়া হ্যাঁ। অত্যাচার করলুই তো হে কবে হের জায়গা, জায়গা আমি কম আমার জায়গা। আমার জায়গা। এরপরে কাগজে পত্র সমান হইব, বাতিজা তুই যাইবি কো যাইবি কো। ঠিক। হ্যাঁ হ্যাঁ তো গেলাম না ভাই। কথা কইস না। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো থেকো ভাই। আচ্ছা হ্যাঁ? আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা। ভাই। বাতিজা তোর আর নিস্তার নাই। এ বাতিজা হইনা যা কিতা কা কিতা আরে কাম তো একটা হয়ে গেছে গা। কিতিছে কা? এদিন তোর কাহা তোর দাদা যে আমার উটু দিয়া গেছে হাসপাতাল কইয়া গিয়া তোর মনে কর যে 2 শতক জায়গা লেখা লয়ে গেছে গা তোর কাহার নামে।
আরে কোন কিতা খাইতা হায়া তুই খাইলে কিতা কর কারণ আমি এটা জানি তোর কইলাম এটা কইছি কথা বুঝছিস নি তোর যে ঘরের জায়গাটা আছে না এই জায়গাটা আজকে আমার বাপ মেরে গেছে দেখা আমার বাপের বেই কামটা করতে পারলো ভাইয়ের শত্রু ভাই মাসির শত্রু সাই আপনি বাড়ির মুরব্বী এটা কিতা করলেন আর নল উড়াই আনছি নলের ভিতরে দি আপনি সাক্ষী দি হেবাটা কো আমার বিল্ডিং এর ভিতরে বলে হেবাটা 200 তোর জায়গা হেবাটা কো আমার বিল্ডিং বলে ভাঙতাম আমি বলে জায়গা ছাড়তাম আরে বাতিজা আমার কথা শুন অহন যদি হেবাটা জাগা যদি ওয়া তাহে হেবাটা যদি জাগা তোর কাছে পাও না তাহে তাহলে তুই কি অনেক বিল্ডিং ভাঙতি না হেবাটা জাগা তো হেবাটা বুঝ দাউন লাগবো অন যেটা সঠিক এটা তো আমরা করে দিতেইব অন তুই যদি জাগা হেবাটা ফুরে তাহে তুই তোর বিল্ডিং ভাঙ্গা বেটারা জাগা দিলা কাহা আমার বাপে তো বলে বিল্ডিংটা করে বলতো আপনি কে জায়গা নেপে দিছিলেন আর আমার বাপ মরে যান গে আপনি কে দলিলে সাক্ষী হন এখন এলে আবার আপনি কোন তেলে বিল্ডিংটা ভাঙতাম কা তেলে রেতি হবে জলে উঠিও না তাহলে আপনি এটার লগে যুগ আছেন আচ্ছা বাইরে 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 তুই আমার বাড়িতে বাইরে যুগ থাকলে থাকছি তুই তোর বাপের থেকে কম না যা তুই যা বাইরে বাইরে আচ্ছা ঠিক আছে আমি আর আপনার ভাই যাইতাম না আদালতে দরজা তার বন্ধ না আমি আদালতে সূত্র বাড়ি দূর করুম ভাই ও ভাই বাতিজা তো দরবার লাগে গেছে আচ্ছা এত মনে করো উকিল টুকিল দইরা হ্যাঁ আদালত ঘুরিয়া আমার অন্তে চলা হইতাছে আচ্ছা। আমি কই যাই কি করি কো আচ্ছা। তুমি আমার বাঁচাও এছাড়া আর আমার কোনো উপায় নাই আচ্ছা তুই চিন্তা করিস না ভাই তো আছে তোর সাথে আরে হন কিটা করতাম তাড়াতাড়ি কো আচ্ছা তুই চিন্তা করিস না 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 আমি জেল যাইতাম না না, ভাই না, না তে আদালতে গেছে হুন তে আদালতে গেছে আদালত তো তার তার এলখান না তোর আদালতে যাওয়ার না ভাই ভাই আমি দুইবার তিনবার জেলাইতে আমার এমনি ফুক চুক সব ঝাড় হয়ে গেছে আমি তো আর পারতাম না ভাই কিচ্ছু তুমি তো- আবার কি বুদ্ধি দিলা এটা তুই কিচ্ছুই তো না 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 তুই চিন্তা করিস না জায়গা তোরটা তোরই থাকবো আমি আর ইতিমের উপরে এটা করতাম যাইতাম না আমি তার দলিল তার দিলাম তুমি তো কি বুদ্ধি দিলা আমারে আমি তার করতাম না আচ্ছা তুই তোরটা তোর তোরই যাবো গা। হ্যাঁ তুই চিন্তা করিস না তুমি পারবানি ভাই ফারুম যা জেলার মধ্যে তো না না যা হলো আমি আসুনি ভাই আমার আমি আজ তোর লোক আছি সবসময় থাকতো ভাই। ফারুম যা চিন্তা করিস না। বাচ্চারে তুই আর আমারে মারিস না আমাদের সমাজে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে সমাজের এই কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম তৃতীয় ব্যক্তির পরামর্শ শুনে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে বেমানি করতেও আমরা দ্বিধা করি না ভিডিওটি কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন